বাংলাদেশের দক্ষিণ উপকূলে মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে নীরবে দাঁড়িয়ে আছে এক দ্বীপ হাতিয়া। মানচিত্রে ছোট একটি নাম, কিন্তু সৌন্দর্যে বিশাল এক অধ্যায়। চারপাশে মেঘনার বিস্তৃত জলরাশি, দূরে সাগর নীলিমার ডাক, আর প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্ত হাতিয়াকে করেছে প্রকৃতির এক সৌন্দর্য। হাতিয়ায় বন দেখতে আসছি, পাশাপাশি হরিণ দেখতে আসছি। অনেক সুন্দর, এই যে মনোরম পরিবেশ, যে কোনো কারো মন ভালো হয়ে যাবে। এখানে নদী কথা কলতানে আর বাতাসে ভেসে বেড়ায় প্রকৃতির সুন্দর সুঘ্রাণ। হাতিয়ার বুকে লুকিয়ে আছে নিঝুম দ্বীপের সবুজ বনাঞ্চল, হরিণের বিচরণ আর হাজারো অতিথি পাখির নিরাপদ আশ্রয়। প্রকৃতি এখনও মানুষকে বিশ্বাস করে দেয় সুন্দর কাকে বলে। সুন্দর পর্যটন এরিয়া এটা আমরা বুঝি নাই আগে, মানে আমরা ভিডিও দেখছি বা বিভিন্ন জনের পোস্ট দেখছি, কিন্তু এরকমভাবে এত সাজানো গোছানো এটা বুঝি নাই। শুধু নিঝুম দ্বীপ নয়, কমলার দিঘির নীরব জলরাশি, রহমত বাজারের নদী ঘেঁষা জীবন, সূর্যমুখী নিমতলি আর লালচরের বিস্তীর্ণ চর, প্রতিটি স্থান যেন আলাদা এক গল্প, আলাদা এক অনুভূতি। শীত মৌসুম এলেই জেগে ওঠা চরাঞ্চলগুলো পরিণত হয় অতিথি পাখির নিরাপদ ঠিকানায়। আকাশ ভরে যায় ডানার শব্দে, আর প্রকৃতি প্রেমীদের জন্য হাতিয়া হয়ে ওঠে এক স্বপ্নের রাজ্য। কিন্তু হাতিয়ার সৌন্দর্য শুধু প্রকৃতিতেই সীমাবদ্ধ নয়। এখানকার জেলেদের জীবন, নদীকেন্দ্রিক অর্থনীতি, সংগ্রাম আর হাসি পর্যটকদের দিতে পারে বাস্তব ও মানবিক এক অভিজ্ঞতা, যা শহরের কংক্রিটে হারিয়ে গেছে বহু আগেই। তবে এত সম্ভাবনার মাঝেও হাতিয়া এখনও অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ আবাসন আর পরিকল্পিত পর্যটন অবকাঠামোর অভাব এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, হাট থেকে নিঝুম দ্বীপের একদম ভিতর পর্যন্ত যে রোডটা আছে সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে। প্রায় ৩৯ কোটি টাকার বাজেট গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পিআইসি বা বিভিন্নভাবে কালভার্ট এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা আমরা বৃদ্ধির চেষ্টা করছি। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত উদ্যোগ ও টেকসই উন্নয়নের মাধ্যমে হাতিয়া হতে পারে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এতে যেমন সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, তেমনি বদলে যাবে দ্বীপের মানুষের জীবনমান। সিদ্দিকের তথ্য চিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, হাতিয়া, নোয়াখালী।